হ্যালো এভরিওয়ান, চলে এলাম লং একটা ব্রেকের পর। এমন একটা রেসিপি নিয়ে আজকে এসেছি যেটা গ্রীষ্মের এই তীব্র গরমে মনকে এবং শরীরকে প্রশান্তিতে ভরে দিবে। আজকের রেসিপিটা খুব স্পেশাল। চলুন দেরি না করে মেন রেসিপিতে চলে যাই। ভ্যানিলা আইসক্রিম রেসিপির জন্য আমার লাগবে লিকুইড দুধ। এই দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছি, আর পরিমাণ লাগবে 500 ml। এর সাথে লাগবে 5টা ডিম। যেহেতু ভ্যানিলা আইসক্রিম তাই আমার লাগবে ভ্যানিলা এসেন্স। লাগবে 150 গ্রাম সুগার। আইসক্রিমের সুইটনেসের উপর ডিপেন্ড করে আপনি সুগার 200 গ্রাম পর্যন্ত নিতে পারবেন। এর সাথে দিব হুইপড ক্রিম। এটাও আগে থেকে বিটার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার প্রসেসিংয়ে আসি। ডিম ভেঙে শুধু এগ ইয়কটাই আমি ইউজ করব। সেটা সেপারেট করে নিচ্ছি। শুরুতেই বলেছিলাম আজকের রেসিপিটা খুব স্পেশাল। ভিডিওটি দেখতে থাকুন, একটু পরেই কারণটা বলছি। রেসিপির জন্য 5টা ডিমের ইয়কই আমি সেপারেট করে নিব। যে বলে রান্না করবেন সে বলে চিনি নিয়ে নেবেন। কুসুমগুলো নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এবার হ্যান্ড হুইক্স দিয়ে এটা ভালোভাবে হুইক্স করে নিব। এই কাজটা সময় নিয়ে করা লাগবে, যেন চিনিগুলো মেল্ট হয়ে যায় আর ক্রিমি একটা টেক্সচার আসে। যদিও আমি আগে কয়েকবার আইসক্রিম বানিয়েছি, তবে আজকের রেসিপিতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমারই ছোট ভাই। সে একজন শেফ। আজকে সে দেখাবে কিভাবে পারফেক্ট আইসক্রিম বাসায় বানানো যায়। বিলিভ করেন, এই রেসিপি ফলো করে বানানোর পর আপনি দোকানের আইসক্রিম আর কিনবেনই না। এবার অ্যাড করে দিব লিকুইড দুধ। ভালোভাবে মিক্স করে নিব। ডিমের কুসুম থাকার জন্য মিক্স হতে একটু সময় লাগতে পারে। এবার চুলায় মিডিয়াম হিটে প্যানটা বসাই দিব। ঘন ঘন নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আইসক্রিমের জন্য আমি গরুর দুধ ইউজ করেছি। কেউ পাউডার দুধ দিয়ে করতে চাইলেও করতে পারবেন। সেই ক্ষেত্রে 400 ml পানিতে 100 গ্রাম মিল্ক পাউডার দিয়ে রেডি করে নিতে হবে। ঘন হয়ে এমন ইয়েলোইশ কালার হলে নামাই নিব। একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর হুইপড ক্রিমটা অ্যাড করে দিব। এবার আগের মতোই হুইস্ক দিয়ে ভালোভাবে বিট করে মিশাই নিব। একটু টেক্সচারটা দেখেন। আইসক্রিম গলে যাওয়ার পর যেমন ক্রিমি হয় ঠিক তেমন হয়েছে। এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার একটা আইসক্রিম বক্সে এটা সেট করে নিব। ভালো করে ট্যাপ করব যেন কোনো বাবল না থাকে। স্প্যাচুলা দিয়ে মসৃণ করে দিব সারফেসটা। এবার বক্স বন্ধ করে ডিপ ফ্রিজে ওভারনাইট রাখবো। পরদিন বক্স বের করে খাওয়ার জন্য সার্ভ করুন। চাইলে উপরে চকলেট চিপস, জেমস ছড়িয়ে দিতে পারেন। রেসিপি ট্রাই করতে ভুলবেন না কিন্তু। রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।